পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের উপর এবং বাঙালিদের উপর যে নির্মম নির্যাতন, সেই নির্যাতনের সময়ই 7ই মার্চের ভাষণ শোনার জন্য আমি ঢাকায় গমন করি। সেই ভাষণে আমরা বুঝে নিয়েছিলাম যে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে এগুচ্ছি এবং আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমরা উভয় দিক থেকে কামালপুর রণাঙ্গনকে আমরা ঘিরে ফেলবো পজিশন নিলাম। নেওয়ার পরে তাহের সাহেব আসলেন কোরেলিং করে। আসার পরে রাত 3:01 হঠাৎ করে উনি একটা ফায়ার করলেন উপরের দিক। ওই সিগন্যালের পরিপ্রেক্ষিতে আমরা ফায়ার শুরু করলাম। যখন আমরা প্রায় সকাল 8টা পর্যন্ত ফায়ারিং করতে করতে সামনের দিকে অ্যাডভান্স হচ্ছিলাম, উনি কোরেলিং করে খালের পাড় ধরে একদম পাক বাহিনীর ক্যাম্পের পাশ পর্যন্ত চলে গেছেন। ইত্যবসরে হঠাৎ করে চিৎকার শুনে আমি তাকিয়ে দেখি যে তাহের সাহেব পা চিপে বসে আছে। তখন আমি ওয়্যারলেস সেটে বললাম, আই এম আলফা স্পিকিং, কর্তা ইনজুর্ড, আই ওয়ান্টস টু ফাইট। এটা বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি শুরু হলো। 4 ডিসেম্বর সে কামালপুর জয়লাভ করে এ দেশের খেটে খাওয়া মানুষগুলো যাতে মুক্তি পায়, সেই আদর্শ নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কিছুই পাইনি, আমরা পেয়েছি শুধু বঞ্চনা। এই ক্ষোভ, এই দুঃখ নিয়ে আমাদের কবরে যেতে হবে, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। যেহেতু আমাদের বড় ভাইরা মেধার জন্য যে আন্দোলনটা শুরু করেছে, তারও ধারাবাহিকতা আমিও আন্দোলন শুরু করেছিলাম বগুড়াতে। প্রথম দিন আমাদের আন্দোলনে তখন ছাত্রলীগের ছেলেপেলেরা আমাদের ব্যানার ফেস্টুন এসব কেড়ে নেয়। একদম নির্যাতনের শিকার হয়ে আমরা বনানী অভিমুখে গোল চত্বরের সামনে আমরা যখন অবস্থান করি, তখন আমাদের উপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সেখানে আমার সামনে এক ভাইয়ের মাথায় গুলি লাগে আর টিয়ার শেলে কয়েকজন আহত হয়। ওই জায়গায় আমি নিজে আহত হয়ে ওখানে পড়েছিলাম। আমরা তখনও তো পিছপা হইনি। আশা করি যে খুব শীঘ্রই আমরা সবাই আবারও একত্রিত হয়ে ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব।